হরে কৃষ্ণা। তো আসতে চলেছে রাধাষ্টমী মহোৎসব, শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি। তো আজকের আমরা জানব শ্রীমতী রাধারানীর জন্মতিথি কবে পালন করবেন। তো এই বছর আমরা রাধাষ্টমী পালন করব ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি রাধাষ্টমী, 31শে আগস্ট রবিবার দিন। তো প্রশ্ন এটাই যে রাধারানী উৎসবে রাধারানীর রাধাষ্টমী ব্রত কতক্ষণ আমরা রাখব। অনেকেই বলেন দুপুর 12টা পর্যন্ত ব্রত রাখুন, তারপর অভিষেক করে ভোগ যা লেগেছে সেই ভোগ প্রসাদী পান আর পালন করে নিন। আবার অনেকে বলেন 12টার সময় রাধারানীকে অভিষেক করার পর কিছু ফল প্রসাদ আহার করে সম্পূর্ণ দিন ব্রত রাখা, তারপরের দিন পালন করা। তো সবথেকে বড় বিষয় হলো কৃষ্ণ জন্মাষ্টমী যেমন সম্পূর্ণ নির্জলা ও ফলাহার নিয়ে অনেকে এই ব্রতটা উপবাস রেখেছেন, তার পরের দিনেই পালন গ্রহণ করেছেন। এই কৃষ্ণ জন্মাষ্টমীর থেকেও সবথেকে বিশেষ বড় উৎসব হলো রাধাষ্টমী ব্রত। রাধাষ্টমী ব্রতটা অনেকেই দুপুর পর্যন্ত উপবাস থাকেন, তারপর তা পালন করে নেন। কিন্তু এখানে রাধাষ্টমী এই হচ্ছে প্রেমের দিবস, এই হচ্ছে প্রেমের দিবস, প্রেমের জন্মদিন। কারণ প্রেমের অধিষ্ঠাত্রী দেবী হলেন শ্রীমতী রাধারানী, যে প্রেমের শক্তির মাধ্যমে সমস্ত ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন শ্রীমতী রাধারানী। এমনকি স্বয়ং ভগবান কৃষ্ণকেও পরিচালনা করছেন, কারণ যার আরাধ্য হলেন শ্রী রাধারানী। যে ভগবান কৃষ্ণ যিনি যার আরাধনা করেন তিনি হলেন শ্রীমতী রাধারানী, রাধাদিনী শক্তি, প্রেমের অধিষ্ঠাত্রী দেবী। তাই সমস্ত ভক্তি এবং প্রেমের উৎস হচ্ছেন রাধারানী। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে জ্ঞান দান করেছিলেন তা কেবল রাধারানীর শক্তিতে। সমস্ত অসুরকে বিনাশ করেছিলেন কেবলমাত্র রাধারানীর শক্তি প্রদান করেছিলেন। এই এমন এক তত্ত্ব শ্রী রাধা তত্ত্ব। এই লক্ষ্য, রাধারানী হচ্ছেন আমাদের বিশেষ লক্ষ্য, প্রেমকে পাওয়া কাছে, প্রেমকে উৎসর্গ করা বা প্রেমকে কাছে পাওয়া। তো প্রেমের জন্য আমাদের এই তপস্যা আর ভজন করা। তো রাধাষ্টমীর দিন আমরা অবশ্যই এই রকম ব্রত রাখা উচিত, যে অনেকে 12টার পরে উপবাস করে পালন করে নেন, কিন্তু রাধাষ্টমীর দিন সারাটা দিন নির্জলা থাকা উচিত এবং দুপুর 12টার সময় রাধারানীকে অভিষেক করে তাকে বিভিন্ন ছাপ্পনাদি ব্যঞ্জন ভোগ লাগিয়ে তারপর আপনারা সেই দিন সারাটা দিন উপবাস থাকুন, পরের দিন পালন করুন আর খুব নাম জপ করুন। আর একটি বিশেষ প্রশ্ন, যে রাধারানীকে কি ভোগ লাগানো যায়। রাধাষ্টমীর দিন রাধারানীর সব থেকে প্রিয় ভোগ হলেন, পছন্দের ভোগ হলেন আরবি সবজি, কচু দ্বারা তৈরি নির্মিত সবজি। তা কচুর সবজি রাধারানীর অত্যন্ত প্রিয়। তাই এই দিন আপনি রাধারানীকে আরবি বা কচু দ্বারা তৈরি সবজি আর কড়ি সবজি ভোগ বানিয়ে রাধারানীকে দিতে পারেন। এই দিন আপনি রাধারানীকে কি বস্তু উপহার দেবেন? অনেকের মনে এরকম প্রশ্ন আছে। আর রাধাষ্টমীর দিন রাধারানীকে নীলাম্বার বস্ত্র, নীলে বস্ত্র পছন্দ বেশি রাধারানী, তাই নীলে বস্ত্র পরিধান করান রাধারানীকে। আর রাধাষ্টমীর দিন আপনি রাধারানীকে কি উপহার দেবেন? যদি রাধারানীকে সত্যি বিশেষ কোন উপহার দিতে চান, তাহলে রাধারানীকে কৃষ্ণ নাম প্রদান করুন, কারণ রাধারানীর কৃষ্ণ নাম সব থেকে প্রিয়। যতই কৃষ্ণের নাম গুণগান করবেন, যতই ভজন কীর্তন করবেন, যতই মহামন্ত্র কীর্তন করবেন, রাধারানী অত্যন্ত প্রসন্ন হয়ে যান। রাধারানীর বিশেষ কিছু চাই না, আপনি কিছু প্রস্তুত করুন, কিছু অভিষেক করুন, কিছু ভোগ লাগান আর না করুন, তাতে কোনো যায় আসে না। কিন্তু সব থেকে যদি প্রিয় যদি কিছু থেকে থাকে, তা হলো শ্রীকৃষ্ণের গুণগান, তার কীর্তন, তার ভজন। আর বিশেষ একটি লীলা রয়েছে। এক সময় এই নিকুঞ্জেতে এক বিশেষ লীলা সম্পাদিত হয়েছিল। আরও গুরুতম রহস্য আপনাদের প্রদান করছি। রাধাষ্টমীর দিন আপনারা আরও কি উপহার দেবেন, তাতে আরও বেশি প্রসন্ন হয়ে যাবে।
কি উপহার জানেন? সেই উপহার হলো রাধাষ্টমীর দিন রাধা রানীকে রাধা রানীর নামই গুণগান করে শোনান, রাধা রানীর রাধা নাম উচ্চারণ করে রাধা রানীকে শোনান। কেন? কারণ এই নিকুঞ্জের লীলা, নিকুঞ্জের গুপ্ত লীলা। একসময় সমস্ত সখীগণ রাধা রানীকে কৃষ্ণ নাম দ্বারা তাকে আনন্দ বিধান করতে চাইছিলেন, কিন্তু রাধা রানী বললেন, আরে ললিতা, আরে কৃষ্ণ নাম করিস না, আরে তুই আমার নামেই গুণগান কর। কারণ আমার নাম গুণগান করলে আমার প্রিয়তমা শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং আমার কাছে কাছে থাকবেন, আর আমার নামেই তো আমার কৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাই আমি চাইব আমার নাম তোমরা যতই গুণগান করবে ততই আমার কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবে, অত্যন্ত আনন্দিত হবে। আর আমার কৃষ্ণ যদি আনন্দিত হয় তাহলে আমিও অত্যন্ত প্রসন্ন হয়ে যাই। তাই কৃষ্ণের নাম গুণগান করো না, তাই আমার নামেই গুণগান করো, আমার নামেই কীর্তন করো, আর আমার নামেই ভজন করো, যাতে আমার কৃষ্ণ প্রসন্ন হয়ে যান। যদি কৃষ্ণের নাম শোভন করাও আমার কাছে, তাহলে আমি তো আনন্দ পাবো। আমি তো সবসময় কৃষ্ণ নামেই করি, কিন্তু আমি সব থেকে আরও আনন্দিত হব যখন আমার নাম আমাকেই শোভন করাবে। তাহলে আমার নাম শুনে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়ে যান, কারণ শ্রীকৃষ্ণ আমার নামেই তো গুণগান করেন, আমার নামেই তো জপ করেন। আর আমার নাম, আমার গুণগান, আমার নাম জপ করে আমার প্রিয়তমা কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়ে যান। তাই রাধাষ্টমীর দিন বিশেষ করে, রাধারানীর জন্মদিনে বিশেষ করে আপনি রাধারানীরই গুণগান করুন, তাতে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন। আর শ্রীকৃষ্ণকে অত্যন্ত প্রসন্ন দেখে রাধারানী আরও বেশি প্রসন্ন হয়ে যাবেন। তাই উপহার স্বরূপ রাধারানীর নাম রাধারানীকেই উচ্চারণ করে তাকে এই দিন খুব খুব শোভন করান। বুঝতে পারলেন? এই এক বিশেষ উপহার, এই এক গুপ্ত কথা। তাই রাধাষ্টমীর দিন খুব সুন্দরভাবে পালন করুন। রাধারানীকে পঞ্চামৃত দ্বারা স্নান করান, স্নান করি অভিষেক করান, অভিষেক করে বিভিন্ন ছাপ্পানাদি ব্যঞ্জনাদি ভোগ প্রস্তুত করান। রাধারানী প্রিয় প্রিয় খাবার রাধারানীকে ভোগ প্রস্তুত করান। এইরকমভাবে সারাটা দিন অতিবাহিত করুন, আর পরের দিন তা পালন করুন। ব্রত সারাটা দিন করুন। আর সব থেকে গুরুতম রহস্য কথা বলি আপনাদের, রাধাষ্টমীর দিন ব্রত উৎসব। ব্রত কেবল নিয়মের মাধ্যমে ব্রত হয় না, নিয়ম করলেই যে ব্রত পালন তা নয়। সব থেকে বড় ব্রত হলো, সব থেকে মনের ব্রত হলো, সব থেকে হৃদয়ের ব্রত হলো, সব থেকে প্রেমের ব্রত হলো তা নিত্য স্মরণ করা, নিত্য হৃদয়ে চিত্তে সেই লীলাবিলাসকে স্মরণ করা। এটা হচ্ছে সর্বোত্তম ব্রত। আর আমরা এই ব্রতকে ঠিক রাখতে পারি না। হৃদয় তো চঞ্চল, মন তো চঞ্চল, কিন্তু যদি সত্যিই ব্রত উপবাস পালন করতে হয়, তাহলে সব থেকে যদি রাধা কৃষ্ণকে যদি খুশি করতে হয়, তাহলে হৃদয় চিত্তে এমনই স্থাপন করুন, হৃদয় মন্দিরে এমন স্থাপন করুন যা নিত্য তাদের লীলা স্মরণ হতে থাকে, নিত্য তাদের চিন্তা হতে থাকে, নিত্য তাদের নাম ভজন হতে থাকে। তাই খুব বেশি বেশি জপ করুন, নাম স্মরণ করুন। জপ আমাদের একটি নিয়ম শৃঙ্খলা মাত্র, জপ আমাদের একটি নিয়ম শৃঙ্খলা মাত্র। আর এই জপমালার নিয়ম সেই দিনই ছাড়বে যতক্ষণ না আপনার হৃদয় এইরকম স্থিতি না আসছে যে সারাক্ষণ কৃষ্ণ কৃষ্ণ, রাধা রাধা, রাম রাম, যে কোনো নাম ভগবানের সারাক্ষণ নিরন্তর হৃদয়ে জপা শুরু হয়ে যাবে। জপমালা হাত, জপমালা জপুক আর না জপুক, সারাক্ষণ হৃদয় এই চিন্তন হতে থাকবে, নাম জপ স্মরণ, তার লীলা স্মরণ। এই হচ্ছে সর্বোত্তম ব্রত, যে ব্রত আমাদের ধারণ করা উচিত। এই স্থিতিতে যতক্ষণ না আসছে ততক্ষণ আমাদের এই নিয়ম কানুন, নিয়ম শৃঙ্খলা পালন করতেই হবে। তাই চেষ্টা রাখতে হবে বেশি বেশি করে লীলা কথা শোভন আর রাধারানীর জন্মপাকট উৎসব শোভন করুন, রাধারানীর বিশেষ বিশেষ লীলা শোভন করুন, আর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত চরিত্র বেশি করে শোভন করুন। তাহলেই এই হৃদয় এইরকম স্থিতি কোনো না কোনো সময় আসবেই এবং প্রেম লাভ হবেই। রাধারানীকে প্রার্থনা জানান যে হে শ্রীজি, আজকের এই বিশেষ আপনার আবির্ভাব দিবসে আপনারই যে প্রেম স্বরূপা, যে দিব্য প্রেম স্বরূপিণী রয়েছে, যে দিব্য প্রেম
এই প্রেম যেন আমরা লাভ করতে পারি, এই বিরহ, এই ব্যাকুলতা যেন আমরা লাভ করতে পারি, যাতে আপনাদেরকে প্রসন্ন করতে পারি। এই রকমভাবে রাধাষ্টমী ব্রত উৎসব খুবভাবে আনন্দ সহকারে পালন করুন। সারা রাত্রি জাগরণ করুন, খুব রাধা রাধা নাম উচ্চারণ করুন, ব্যাস রাধা রানীকে সন্তুষ্ট করুন। এইভাবে রাধাষ্টমী উৎসব পালন করুন। তো আমরা সবাই মিলে এবছর রাধাষ্টমী পালন করব 31 আগস্ট রবিবার দিন। রাধাষ্টমী ব্রত উৎসব সবাই মিলে ধুমধামভাবে পালন করব আর খুব আনন্দ সহকারে পালন করব। কৃষ্ণ জন্মাষ্টমী যতটা উৎসাহী করেছিলাম তার থেকে আরও 3 গুণ রাধাষ্টমী উৎসব আরও 3 গুণাভাবে পালিত করা উচিত। কিন্তু আমরা অনেকে করি না রাধাষ্টমী উৎসব, দুপুর পর্যন্ত উপবাস করে পালন ভঙ্গ করে দিই না। কৃষ্ণ জন্মাষ্টমীর থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আরও বেশি গুরুত্বপূর্ণ হলো রাধাষ্টমী ব্রত। খুব প্রেমের দিবস এটা। আর এই রাধাষ্টমী ব্রত যদি সত্যি খুব সুন্দরভাবে পালন করতে পারেন, খুব নিষ্ঠার সাথে ভক্তি সহকারে যদি পালন করতে পারেন, তাহলে আপনার নিত্য গোলকধাম বাস হবেই হবে। আর রাধাষ্টমী ব্রত পালনের ফলে অনেক হাজার একাদশীর ফল লাভ হয়ে যায়। ফলের চিন্তা করবেন না, ফলের চিন্তা ছেড়ে দিয়ে হৃদয় ভক্তি প্রেম দ্বারা রাধাষ্টমী উৎসব খুবভাবে সুন্দরভাবে মানাও। তাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।